ডাইরেক্ট চাঁদাবাজি করতেছে। আমার পকেটের কষ্টের টাকা আমি কামলা দিয়া খাই, আমার পকেটের কষ্টের টাকা নিয়ে যাবো, আমার হুমকি দামকি দেয় যে আমার ছবি তুলে নিয়ে গেছে, আমার মারবো, আমার নাকি থেকে গুম করে দিব, আমার এই সমস্ত থ্রেট দেয়। আমার পকেটের কষ্টের টাকা আমার ওই পকেট নিয়ে যাবো, আমি দুটা কথা বলতে পারুম না, আমার মারবো, আমার ছবি তুলে নিয়ে যাবো, আমার থ্রেট দিব, গাড়ি ভাঙচুরে করা থ্রেট দেয় আমারে। ভাই আমি একটা চাকরি করি, চাকরি বিনিময়ে আছি। এখানে টোলের কোনো না, কারণ এখানে ফ্লাইওভারটা এখানে টোল নিলে একমাত্র ফ্লাইওভার উপর থেকে ফ্লাইওভার নেই, তাও এটা অফ করে দিয়েছে, ফ্লাইওভার উপরে তো টোল এখন আর নেয় না, তো এখান থেকে কেন তারা টোল নিব? তাও 30 টাকা তাদের কাছ থেকে একটা ট্রিপের টাকা বা 50 টাকা, তারা যদি 30 টাকা দিয়েই দিতে হয় তাতে থাকে কি? 20 টাকা তাদের থাকে কি? এর আগে একবার নিতে চাইছি, তারপর সেনাবাহিনী করে সরাই দিছে। এরা সুয়েল ইন্টারপ্রাইজ নামে একটা লোক টেন্ডার আনছে, আমরা এর বিনিময়ে একটা চাকরি করতেছে। নজরুল নাম হ্যার টেন্ডার আনছে শুনছি। আপনাদের টাকার স্লিপটা কই? ওটা এর কাছে। কার কাছে? আপনার কাছে ছিল? আমার কাছে যে টাকা স্লিপটা ওটা দিয়ে ছাড়া। টাকার স্লিপ পিএসএ এর কাছে কেমন থাকবে? ওরা নিয়ে গেছে আমার হাতে। আপনি এখানে বলেন আমার হাতে থেকে নিয়ে গেছে। আমি অবশ্যই আমার ডিউটি এই জায়গায় থাকবো, এই জায়গায় আছে তো আমার ডিউটি এই জায়গায়, আমি অবশ্যই থাকবো এই জায়গায়। হ্যালো, কেন মারছে? তুমি আমার কাছে টাকা চাইছে 30 টাকা, রিসিট দিয়ে কইতেছে টাকা দাও 30 টাকা। পরে আমি কিছু কিসের টাকা এটা? ওই লাইনের টাকা দাও। আমি কিছু চাঁদাবাজি বন্ধ, একবার এরকম ঝামেলা হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, এখনটা আবার কি লেগে টাকা নিয়ে এখন কোনো টাকা ঢোকে দেয় না, আমরা জানি আজকে থেকে শুরু করছে এরকম কাহিনি তারা। পরে আমি টাকাটা নেয় কে? পরে কইছে কোন কোম্পানি কত কোন পরে কইতেছে এটা কাটতে অর্ডার আনছেন, কয় টিএ আছে, টিএর কাছে আইও তুমি। পরে আমার রেলেনের কাছে আনছে না টিএর কাছে আই ভিতরে। আমি কই না টিএর কোন এনে আইতে, আমি এনে বইছি, আমি গেলে গাড়ি হালে যাইতাম, আমার গাড়ি লয়ে গেলে ও কয় কি টিএ এনে আইবো, তোর চাকর তো টিএ এনে আইবো। পরে আমি কইছি যে আমি যাইতে পারতাম না, কয় যে টাকা দিতাম নইলে বলে আমার গাড়ি মোয়া বানা লেবো। আমি কই তোরে তেলে সেনাবাহিনী ক্যাম্প নিয়ে দিয়ে আমি কোন এই কথা কনে এটা আমার গাড়ির মধ্যে আত্মনান শুরু করছে, মুখ বাইরে ঘুষে কলার বাইয়া করছে, গাড়ি আটকে লাইছে। গাড়ি বলে মোয়া বানা লেবো, গাড়ির ভিতরে ঢুকাইয়া, তো গাড়ি বলে ভিতরে ঢুকাতাম আমি এই ইয়ার নিচে। আমার নাম হলো একটু বাড়ায় বলছে, যা বলতে চাই। এত লোক ছিল নাকি? বিয়ের সাথে কোনো সম্পর্ক না? না খেলা জানে না দিকে তো বইলে আছে আমার হাতে। কি হিসাব বললাম, কি হিসাব বইলে আছে, কি হিসাব বইলে আছে আমার। আরে না আমার বইলে আছে আমার তে আনসার ওই যে সামনে দাঁড়ানো আছে, আমি ট্রাফিক ডিভিশনে আছি, ওয়ারে ট্রাফিক জোনে। আমি ওইদিকে ডিউটি করতেছিলাম, আমার সামনে একজন ওই টোল উঠাচ্ছিল, আমি দেখছি, আমি দেখে আবার এটা আমি নিজেই হস্তক্ষেপ করছি, যে মারছে আমি তাকে বলছি যে আপনি কেন মারলেন। ঠিক আছে, আমি এখানে উপস্থিত আছি না, তাকে আইনের আওতায় ওই যে যারা আছে ট্যাক্স সদস্য যারা আছে এদের হাতে আপাতত এখানে আনা হয়েছে, থানার পার্টি কল করা হয়েছে, থানা পার্টি আসতেছে। এরা হচ্ছে ছাত্র, মানে আমাদের সাথে ট্রাফিক ডিউটি করে। ছিল না এই লোকটাকে আপনাদের হেফাজতে নেওয়া? কোন লোকটা? আমাদের থানা পার্টি আসতেছে হচ্ছে যে উনি মারছে এবং আপনি প্রত্যক্ষদর্শী যে উনি ওনাকে মারছে, তো ঘুরে বেড়াচ্ছে, বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। না, বক্তব্য না, এখানে আমাদের সদস্য আছে, তো তাদের সাথে আছে, আমাদের থানার পার্টি আসতেছে। ক্রাইম, এটা বিষয়টা হচ্ছে ক্রাইমের। ঠিক আছে, আমরা যানবাহন নিয়ন্ত্রণ করি, রাস্তা ট্রাফিক সদস্য আমরা, এটা হচ্ছে ক্রাইমের বিষয়। আমাদের থানা পার্টি আসতেছে, তার ব্যবস্থা নেই। সবটা আমি অবগত বিদায় আমি থানাকে অবগত করছি, থানার পার্টি আসতেছে, তারা ব্যবস্থা নিবে। এটা হ্যাঁ ক্রাইমের বিষয়, এটা আসতেছে। আমাদের যে ড্রেসটা, যেমন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ড্রেস, ঠিক আছে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অনেকেই বলে যে মানে আমরা চাঁদাবাজি করি, আমরা টাকা উঠাই। যেমন কিছুক্ষণ আগেই আমাদের কথা বলতেছিল যে আমরা চাঁদাবাজি করতেছি। আমাদের ট্যাগের যেমন লোগো ডিএমপির লোগো, আমার ঢাকা মেট্রোপলিটনের লোগোই করা, আমাদের ট্যাগের একটা কোড আছে, আমাদের আমরা নিয়োগপ্রাপ্ত, আমরা একটা কোড আছে আমাদের, এইটাই যে আমাদের লোগোটা, এইটার সাথে কোনো পার্থক্যই নাই। এইটা আলাদা, এটা মিলবে না। যদি আপনারা অনেকেই ভাবেন যে এই কাজগুলো আমরা করি, এই চাঁদাবাজি কাজগুলো, আসলে এগুলো আমরা না, এগুলো হচ্ছে তাদের সিটি কর্পোরেশনের লোগো আলাদা, আর আমাদের ডিএমপির লোগো আলাদা। আমরা হচ্ছে ঢাকা মেট্রোপলিটনে আমাদের ট্যাক্স নাম্বার, সিরিয়াল নাম্বার আছে, যেমন আমারও পিছনে আছে 280 সিরিয়াল নাম্বার আমার। এমন আমরা প্রতিটা সদস্যর আমাদের একটা সিরিয়াল নাম্বার আছে। এইটা দুটো আলাদা জিনিস।
কেউ করবে না যে মানে অনেকে আমাদের বলে যে আমরা চাঁদাবাজি করি, আমরা এখানে করে টাকা উঠাই, আমরা সিটি কর্পোরেশন লোক, আসলে এগুলো কিছুই না। আমরা আলাদা, এরা আলাদা, এখানে আমরা এক না, এইটুকুই ভাই। যেমন কিছুক্ষণ আগে মিডিয়ার সামনে কথা বলতেছে, যেমন তারপর ওই যে আমার সাথে আর একজন লোক ম্যানেজার কি নাম, উনি যেমন বলতেছে সেই ম্যানেজারের আমার বলছে পেপার ঠিক আছে আপনার কাছে আছে, এইটা ওইটা এগুলো বলতেছে। আপনার ম্যানেজার করে আসলে তাড়াতাড়ি আসতে পারেন, মানে এখন আসুন। সেটা হচ্ছে এরা আপনার বাচ্চা আমি এই আপনার বলছি, আপনি কি স্যার কথা শুনুন, আপনি আমার হুদুতে বলবো বুঝছেন ভাই, আমি বলছি বই হাইলে কিসের টোল? এটা কি ওনাদের রীতি? লিখিত রীতিটা হ্যাঁ এটা দেন, হ্যাঁ এটা দেন। আচ্ছা আপনারা এটা সিটি কর্পোরেশন যাচাই করতে হবে, যাচাই হ্যাঁ, এটা দেন। তারপরে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। আপনারা সিটি এটা দেখেন। কর্পোরেশন তো দেখাই যাচ্ছে।